নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছি। মনটা বেশ খারাপ লাগছে, বাট কিছু করার নেই। আমার মাম্মাকে কুলে নিয়ে যাচ্ছি এখন শ্বশুর বাড়িতে। হ্যাঁ, তো আমি বাড়িতে গিয়ে ঢুকলাম। তো তারপর কি করলাম, পরদিন সকালে আমি ফ্রেশ হয়ে গেলাম। স্নান টান করে ফ্রেশ হয়ে অম্বাবুচি ছিল, তারপরে একটু ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট করে হাজব্যান্ডের ফার্মেসি আছে, ও ফার্মেসিতে গিয়ে একটু দেখাশোনা করলাম। করে আমি কি করলাম, সেদিনই আমার বোনের মেয়েরা, বড় বোনের মেয়ে আর মেজো বোনের মেয়ে দুজন আসলো আমার বাড়িতে ঘুরতে। তো ওদেরকে নিয়ে কি করলাম, আমার বাড়ির সামনেই আছে কালী মায়ের মন্দির, ওই মন্দিরে আমরা সবাই মিলে গেলাম। হ্যাঁ, মন্দিরে ভাবছি বিকেলবেলায় কী করব, বিকেলে একটা কিছু করে নিই, মনটাও ভালো লাগবে। কাছাকাছি ঠাকুর মন্দির আছে, ওখানেই যাই। এই যে মায়ের মন্দিরের গেট, হ্যাঁ কালী মায়ের মন্দির, ওখানে আমরা গেলাম ওদেরকে নিয়ে। ওখানে ঢুকলাম, ঢুকে তো আমার মামাকে বড় একটা, ওখানে ঠাকুর মন্দিরের সামনে একটা বড় বারান্দার মতো আছে, ওখানে ওকে ছেড়ে দিলাম। ও তো ঢুকে বেশ খুশিয়ে পাগল হয়ে গেল। মানে ও খালি মানে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, অনেক বাচ্চা টাচ্চাও ছিল, ওদের সাথে একটু ধরাধরি করছে, খেলু করছিল। ওদিন আবার ছিল অম্বাবুচিও। মায়ের মন্দিরের পাশেই আছে শিব মন্দির, এখানে নন্দীও আছে। শিব মন্দিরে বড় শিব ঠাকুরের মন্দির আছে, ওখানে সবাই যায়, বেশ জাগ্রত মন্দির সবাই বলে। ওখানে আমি কি করলাম, গিয়ে ধূপকাঠি মোমবাতি নিয়ে মাকে দেখালাম। সন্ধে হয়ে যাচ্ছিল প্রায়, পুজোও শুরু হয়ে যাওয়ার পালা ছিল ওই টাইমটায়। হঠাৎ করে দেখছি অনেক মহিলারা এখানে ছিল একসাথে, সিঁদুর খেলাও চলছিল। তো আমাকে একজন ডাক দিল যে যাওয়ার জন্যে। হঠাৎ এখানে নন্দীও ছিল, সবাই নন্দীর কানে ওদের মনের কথা বলছিল, ইভেন আমিও বলছিলাম। আমার মামা তো খুব মজা করছিল শিব মন্দিরের এই বারান্দাটায় দাঁড়িয়ে। এই বড়, বেশ স্পেসও অনেকটা বড়। হ্যাঁ, মন্দিরে স্পেস আছে অনেকটা। ওখানে গিয়ে পুজোও চলছে, সব লোকজন ছিল, ভালোই ছিল, মোটামুটি লোকজন ছিল। ওখানে সব মহিলারা একে অপরকে সিঁদুর দিচ্ছে, আমাকেও ডাকলো, আমিও গেলাম। তো আমি কোনো সিঁদুর টিঁদুর নিয়ে যাইনি, ওখানে যাওয়ার সময় শুধু ধূপকাঠি আর মোমবাতির পাশের দোকান থেকে নিয়ে নিলাম। হঠাৎ করে যখন আমি ঠাকুরকে প্রণাম করছি, আমাকে পুরোহিত মশাই এনে আমার হাতে সিঁদুরটাই দিল। সত্যি মায়ের যে কি অপরূপ লীলা, মানে কি বলবো, একটা মানে মায়েরই লীলা বলতে গেলে। তারপর আমিও, সবাই সিঁদুর দিচ্ছে, আমিও সবাইকে সিঁদুর দিলাম। বেশ ভালো লাগলো ওই টাইমটা, মানে একটা মনে একটা শান্তি পেলাম। সত্যি খুব মানে একটা মহিলাদের জন্য ওই সময়টা একটা খুব ভালো। হ্যাঁ, তারপর আমার মাম্মা কী করলো, এইভাবে করে ওর একজনের কোলে গেল, আমি ইন্ট্রোডিউস করিয়ে দেবো পর, ঠিক আছে। হ্যাঁ, ওর পাপার কোলেই বলতে গেলে। ঠিক আছে, তো সন্ধে হয়ে গেছে, বাড়ি ফেরারও একটা পালা চলছিল। মানে ও বলছে, মানে ও একটু কান্না কান্না ভাব যে আরও একটু থাকবে, বোঝাচ্ছে, বাট কী করে, ফিরতে তো হবেই। তারপরে ঘরে আসবো, ওদেরকেও তো টিফিনের একটা আয়োজন করব, একটা ছোটো। ওরা আমার বাড়িতে, মিমির বাড়িতে এসছে, মিমি বলে কথা। খুব আমরা একসাথে থাকলে বেশ মস্তি করি একসাথে। তো আমরা ফিরছি সবাই মিলে বাড়িতে, এক্ষুনি চলে আসবো। কাছে, একদমই কাছে আমার বাড়ির মন্দিরটা, বেশ বলতে গেলে বেশ দূর নয়, এসে গেছে। এখন একটু মোমো আনা হলো, চা হয়ে গেল। তো আমরা সবাই মিলে একটু মোমো টোমো খাবো। মামার জন্যে নয়, মামার জন্যে অন্য কিছু। মামার রেসিপিটা কী হবে আমি আরেকদিন দেখিয়ে দেবো, ঠিক আছে। আমার মামার কী কী আমি খাবার দিই, কীভাবে ওর খাবারের মধ্যে থাকে, ঠিক আছে। তারপর আমি কী করলাম, একটু সন্ধ্যা রাত হলো, ওকে নিয়ে স্ট্রলারে ঘুরালাম। স্ট্রলারে ঘুরে ঘরে এসে, এটা আমার বোনেরও ইউটিউব চ্যানেল আছে, বোনের মেয়েরও ইউটিউব চ্যানেল আছে, আমারও আছে, আপনারা দেখে নেবেন, ঠিক আছে। হ্যাঁ, ও আবার আইসক্রিম খাবে, তবু আনলো কোয়ালিটি কাপ। টাটা।